যে যে জিনিস অরণ্যে বা জঙ্গলে বসে লেখা হয় তাই হলো আরণ্যক। ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদের বেশিরভাগ অংশই জঙ্গলে বসে লেখা, তাই বেদত্রয়ী এর বেশিরভাগ অংশকেই বলা হয় আরণ্যক। এই আরণ্যকের ভেতর অথর্ব বেদকে রাখা হয় না। এছাড়া আরেকটি ধর্মগ্রন্থ হলো বেদাঙ্গ। বেদাঙ্গ হলো বেদ সঠিকভাবে পড়ার আগে যে যে জিনিস জানা প্রয়োজন তাকেই বলা হয় বেদাঙ্গ। 6টি বেদাঙ্গ রয়েছে: নিরুক্তা শিক্ষা, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ, কল্প। নিরুক্তা অর্থাৎ শব্দ ভাণ্ডার, শিক্ষা অর্থাৎ সমস্ত শব্দের সঠিক প্রোনাউন্সিয়েশন, ব্যাকরণ অর্থাৎ বিভিন্ন শব্দ পরপর সঠিক উপায়ে উচ্চারণ করা, ছন্দ, ছন্দ বলতে বোঝায় বেদের বিভিন্ন স্তোত্র বিভিন্ন সুর দিয়ে পড়া। বেদ পড়তে গেলে জ্যোতিষ সম্পর্কে ধারণা রাখতে হয়। আর কল্প হলো রিচুয়ালস বা বেদ পাঠের বিভিন্ন আচার অনুষ্ঠানের পদ্ধতি। এরপর আছে উপনিষদ। উপনিষদের অর্থ হলো গুরুর সাথে বসে শিক্ষা গ্রহণ করা। এর সংখ্যা 108টি, কিন্তু মান্যতা পেয়েছে 13টি। বিভিন্ন উপনিষদে রাজপুতদের বেশি ভ্যালু দেওয়া হতো। এই উপনিষদকে বেদান্তও বলা হয়, কারণ বৈদিক যুগের শেষ সময়ে এটি লেখা এবং এতে বেদের মূলত উদ্দেশ্য বা এম তুলে ধরা। বিভিন্ন উপনিষদের ভিতর বিখ্যাত উপনিষদ হলো মুন্ডক উপনিষদ, যেখান থেকে সত্যমেব জয়তে কথাটি নেওয়া। সব থেকে বড় ও সর্বপ্রথম উপনিষদ হলো বৃহৎ নারায়ণ উপনিষদ। আর সর্বশেষ উপনিষদ হলো আলোপনিষদ। এটি আকবরের সময় রচনা হয়। কঠোপনিষদে লেখা রয়েছে ইয়াম, নচিকেতা ও ওমের কাহিনী। জলপনিষদে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের চর্চা রয়েছে। এছাড়া রয়েছে স্মৃতি সাহিত্য। মোট স্মৃতি সাহিত্যের সংখ্যা হলো 36টি। বৈদিক জীবনের বিভিন্ন আইন কানুন ও সমাজের ব্যাপারে ব্যাখ্যা দেওয়া এই স্মৃতি সাহিত্যে। এটি আসলে যার যার ব্যক্তিগত মতামতের উপর সাহিত্য। ইয়াজ্ঞবল ঋষির লেখা ইয়াজ্ঞবল স্মৃতি। এতে তিনি বলেন যে আত্মাকে একদমই কষ্ট দেওয়া উচিত নয়, যেভাবেই হোক না কেন আত্মার বা মনের তৃপ্তি মেটানো উচিত। আরেকটি বিখ্যাত স্মৃতি সাহিত্য হলো মনুস্মৃতি। এটি রাজনীতি নিয়ে সব থেকে পুরনো সাহিত্য। এতে মহিলা ও দলিতদের অনেক নিচু দেখানো হয়েছে। এখানে বলা হয় যে বিয়ের জন্য ছেলেদের মিনিমাম বয়স হলো 25 বছর আর মেয়েদের 12 বছর। এখানে 4 প্রকার বিবাহের চর্চা করা রয়েছে। আর এখানেই 16 সংস্কারের কথা বলা হয়। মনুস্মৃতিতে বলা হয় যে একজন ব্যক্তির 3 প্রকারের ঋণ থাকে: দেবতা ঋণ, ঋষি ঋণ ও পিতৃঋণ। আর এখানে পুরুষত্বের চর্চাও লেখা রয়েছে। পুরুষত্ব বলতে বোঝায় ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এছাড়া ধর্মগ্রন্থ রয়েছে পুরাণ। পুরাণে প্রাচীন রাজবংশ ও তাদের ধর্ম ও সংস্কৃতির চর্চা রয়েছে। মোট 18টি পুরাণ রয়েছে। একে পঞ্চম বেদ বা বেদেরও বেদ বলা হয়। বিষ্ণু পুরাণে মৌর্য সাম্রাজ্য বা উত্তর ভারত নিয়ে আলোচনা করা রয়েছে। মৎস্য পুরাণে সাতবাহন সাম্রাজ্য সম্পর্কে, বায়ু পুরাণে গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে। ব্রহ্মপুরাণ সব থেকে বড়। বায়ু পুরাণেই বলা আছে যে সমুদ্রগুপ্তের ঘোড়া 3 সাগরের জল পান করে। বিখ্যাত আরো 2টি ধার্মিক গ্রন্থ রয়েছে, তা হলো রামায়ণ ও মহাভারত। রামায়ণের রচনা করেন বাল্মীকি। এটি 7টি ভাগ অর্থাৎ লেসেন অর্থাৎ 7টি কাণ্ডে ভাগ করা। সব থেকে বড় কাণ্ড হলো যুদ্ধকাণ্ড, আর সব থেকে গুরুত্বপূর্ণ কাণ্ড হলো সুন্দরকাণ্ড। এই সুন্দরকাণ্ডে পূজা, যজ্ঞ ইত্যাদি বিষয়ে লেখা আছে। মহাভারতে 18 দিনের যুদ্ধ 18টি পর্ব বা লেসেনে ভাগ করা। সব থেকে গুরুত্বপূর্ণ পর্ব হলো ভীষ্ম পর্ব। একেই বলা হয় ভগবদ গীতা। এরপরে বৈদিক কাল।